প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লোগো থাকাই ছিল রীতি। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বইয়ের ব্যাক কাভারে যুক্ত করা হয় সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনার উক্তি। শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লোগো। বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত তাদের অনেকের নাম মুছে ফেলা হয়, অনেকের জায়গা হয় 1 থেকে 2 লাইনে। উপেক্ষা করা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান। এসবের ফলে পাঠ্যপুস্তক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন অনেকেই। যেটা বিগত সরকার করেছে, কিছু মানুষকে বড় করতে চেয়েছে, কি একটা পরিবারকে সারা দেশের উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এতে কোনো ভালো কিছু হয় না। সরকার পরিবর্তনের পর শিক্ষা সংস্কারের আওতায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া। পাঠ্যপুস্তকে নির্মোহভাবে ইতিহাসের উপস্থাপনা করা কেন জরুরি সে বিষয়ে বলছিলেন এই ইতিহাসবিদ। ইতিহাসের কম বেশি সকলেই জানে কার কী অবদান আছে, সেই অবদানটা খালি যথাযথ জায়গায় তার প্রতিস্থাপন, এটি কিন্তু আমাদের কাছে এখন ন্যূনতম দাবি। যে কাউকে দেবত্ব আরোপ করার প্রয়োজন নাই, আবার কাউকে খলনায়কে পরিণত করার প্রয়োজন নাই। যিনি যে অবদানটুকু রেখেছেন তার সেইটুকু যদি ইতিহাসে আমরা পাই, সেটি হবে এখন এই মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চলমান সংশোধন প্রক্রিয়ায় ইতিহাসে যার যে অবদান তা পক্ষপাতহীনভাবে তুলে ধরা হবে। যে বইগুলো পরিমার্জন করা হচ্ছে সেখানে ইতিহাসের সঠিক ইতিহাসের যারা যে অবদান যতটুকু রেখেছেন তার মূল্যায়ন যেন আমরা পাঠ্যপুস্তকের প্রতিফলন যথাযথভাবে আমরা দেব। আমরা সচেতনভাবে এই কাজটা করব, যাতে এ ধরনের কেউ অতিমূল্যায়িত আর কেউ একদমই অবমূল্যায়িত যেন না হন, সেটা আমরা রক্ষা করে চলব। পাঠ্যপুস্তক সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড। অধিকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।